চট্টগ্রাম, জেলা প্রশাসক চট্টগ্রাম, উপসচিব সিটি কর্পোরেশন 1 শাখা স্থানীয় সরকার বিভাগ, অতিরিক্ত পুলিশ কমিশনার ট্রাফিক চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, প্রকল্প পরিচালক জলাবদ্ধতা নিরসন প্রকল্প 34 ইঞ্জিনিয়ার ব্রিগেড বাংলাদেশ সেনাবাহিনী, সদস্য প্রকৌশল চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, সচিব চট্টগ্রাম সিটি কর্পোরেশন, প্রধান প্রকৌশলী চট্টগ্রাম সিটি কর্পোরেশন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা চট্টগ্রাম সিটি কর্পোরেশন, চিফ হাইড্রোগ্রাফার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, অতিরিক্ত প্রধান প্রকৌশলী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চট্টগ্রাম, প্রকল্প পরিচালক জলাবদ্ধতা নিরসন প্রকল্প চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, মহাব্যবস্থাপক কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড চট্টগ্রাম, প্রকল্প পরিচালক চট্টগ্রাম মহানগরীর বন্যা নিয়ন্ত্রণ, জলামগ্নতা, জলাবদ্ধতা নিরসন ও নিষ্কাশন উন্নয়ন প্রকল্প চট্টগ্রাম পানি উন্নয়ন বিভাগ, জনাব শাহরিয়ার খালেদ খাল ও জলাবদ্ধতা বিশেষজ্ঞ চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং মেম্বার সেক্রেটারি হিসেবে রাখা হয়েছে প্রধান নির্বাহী কর্মকর্তা চট্টগ্রাম সিটি কর্পোরেশন। কমিটির কার্যপরিধি: এই কমিটি চট্টগ্রাম মহানগরের সকল খাল, পানি নিষ্কাশন, নালাসমূহ সারা বছর সচল রাখা সহ সিটি কর্পোরেশনের বিভিন্ন উন্নয়ন ও সেবামূলক কাজের সমন্বয় সাধন করবেন। মহানগরীর জলাবদ্ধতা সহ জনস্বার্থে জনগুরুত্বপূর্ণ অন্যান্য কাজের সমন্বয় সাধন করবেন। গঠিত কমিটি প্রয়োজনে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন উন্নয়নমূলক ও সেবামূলক কাজের দ্রুত প্রকল্প গ্রহণ এবং বাস্তবায়ন তদারকি করবেন। কমিটি প্রয়োজনে সময় সময় সভা আহ্বানপূর্বক উন্নয়নমূলক ও সেবামূলক কাজের অগ্রগতি তদারকি সমন্বয় করবেন। চট্টগ্রাম মহানগরের জনস্বার্থে যে কোনো বিষয় সময় সময় সরকারকে সুপারিশ করবেন এবং প্রয়োজনে কমিটি বিভিন্ন দপ্তর ও সংস্থার সদস্যকে এই কমিটিতে কোঅপ্ট করতে পারবেন। আমি এই কমিটি মাননীয় মেয়রের কাছে হস্তান্তর করতেছি। আপনাদের যে একটু বসে কপি দিয়ে দেখছো, আপনাদের যে দীর্ঘদিনের দাবি, এই যে নগর সরকারের, এখন নগর সরকার এটি কেন্দ্রীয় সরকারের একটি সিদ্ধান্তের বিষয়। এটা না হওয়া পর্যন্ত আমি মনে প্রাণে বিশ্বাস করি যে আজকে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় এবং স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পরামর্শক্রমে আমি যে কমিটিটি করে দিয়ে গেলাম মেয়রের নেতৃত্বে, আমার মনে হয় যে আপাতত মেয়র সাহেবের কিছুটা হলেও এই কাজগুলো করার একটি আইনগত সক্ষমতা তৈরি হলো এবং এই কমিটির মাধ্যমেই উনি আগামী দিনগুলোতে নগরবাসীকে স্বস্তিদায়ক কোনো কিছু উপহার দিতে পারবে বলে আমি মনে প্রাণে বিশ্বাস করি। আজকে আমি বিদায় লগ্নে আমি ব্রিগেড কমান্ডারের ব্রিগেডিয়ার জেনারেল সাহেব, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, আমাদের অতিরিক্ত কমিশনার ট্রাফিক, আমাদের মহাসিন সাহেব, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্রকল্প পরিচালক, আমাদের প্রধান নির্বাহী কর্মকর্তা সিটি কর্পোরেশন, বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা, প্রধান প্রকৌশলী, আমাদের অন্যান্য কর্মকর্তা যারা আছেন, বিশেষ করে মন্ত্রণালয় থেকে আমার সফর সঙ্গী হয়েছেন সিটি কর্পোরেশনের উপসচিব রবিউল সাহেব এবং অতিরিক্ত জেলা প্রশাসক সাহেব আমাদের সাথে আছেন। আমি সবার প্রতি আমার মন্ত্রণালয়ের পক্ষ থেকে এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমি মনে প্রাণে বিশ্বাস করি মেয়রের নেতৃত্বে যে কমিটি হয়েছে আপনারা মাঝে মাঝেই বসবেন এবং এই কমিটির নেতৃত্বে আগামী দিনগুলোতে চট্টগ্রামের জলাবদ্ধতা দূরীকরণ এবং বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের সমন্বয় সাধিত হবে এবং এই সমন্বয়ের মাধ্যমেই গণতান্ত্রিক নির্বাচিত এই সরকারের সময় চট্টগ্রামবাসী স্বস্তিতে থাকবেন এবং নগরবাসীর যে সুবিধা তারা 100% ভোগ করবেন, এইটুকু কামনা করে আমি প্রিয় সাংবাদিক ভাইদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি যে গতকাল থেকে তারা অক্লান্ত পরিশ্রম করে আমাদের সাথে থেকে আমাদের খবরগুলি, আমাদের নিউজগুলি বিভিন্ন মিডিয়াতে তারা প্রচার করেছেন। আমি এই জন্য চট্টগ্রামের সকল সাংবাদিকদেরকে আমার মন্ত্রণালয়ের এবং সরকারের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি এবং মাঝে মাঝেই আমি চট্টগ্রাম আসবো এবং আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের জন্য দোয়া করবেন, মহান আল্লাহ যেন তাকে সুস্থ রাখে এবং দীর্ঘায়ু দান করেন। এইটুকু বলে
আমি বিদায় নিচ্ছি, আমার কথা বলা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। না, সার্বিক মূল্যায়নটা এই মুহূর্তে আমি বলবো না, আমি পুরো রিপোর্টটা আমি নিয়েছি, পুরা রিপোর্টটা নিয়েছি, আমাদের কাছে আছে। এই প্রকল্প 16 থেকে 19, 19 থেকে 22, 22 থেকে 24 এবং 24 থেকে 26 এবং আরো কিছু সময় হয়তো বাড়ানো লাগতে পারে। এবং সেখানে যৌক্তিক কি কারণে টাকার পরিমাণ বেড়েছে এবং পেমেন্ট কেন তারা পাচ্ছে না, এই সমস্যাগুলো কোথায়, এটা যেহেতু আমার মন্ত্রণালয় নয়, এটি গণপূর্ত এবং গৃহ মন্ত্রণালয়ের অধীনে। আমি ইতিমধ্যেই ওই সচিব মহোদয়ের সাথে কথা বলেছি। আমি ঢাকায় গিয়ে একটি আত্ম মন্ত্রণালয়ের মিটিং করে তারপরে বাকিটা আপনাদের সামনে আমি উপস্থাপন করতে পারবো। আসলে প্রকৃতপক্ষে পুরো তথ্য উপত্য না নিয়ে আমি সরকারের শপথ গ্রহণকারী একজন মন্ত্রী হিসাবে আপনাদের কাছে আমি অযাচিত কোনো তথ্য আমি দিতে পারি না। এই প্রশ্নটা আসলে যাদের করার কথা ছিল তারা তো দেশ থেকে পালিয়েছে। এই প্রকল্প তো আমরা দেইনি, প্রকল্প দিয়েছে আগের স্বৈরাচার বিনা ভোটের সরকার। আমরা তার দায়ভার বহন করছি এবং আমাদের সরকারের মেয়াদ 76-77 দিন। আমরা দিনরাত পরিশ্রম করছি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে। এবং আপনারা ইতিহাস ঘাটলে দেখবেন যে এর আগেও চট্টগ্রামে বহুবার জলাবদ্ধতা হয়েছে। তাৎক্ষণিক মাননীয় প্রধানমন্ত্রী দুঃখ প্রকাশ করে কোন মন্ত্রীকে এই বিষয়ে দেখভাল করবার জন্য বা পাঠিয়েছে কিনা ইতিপূর্বে রেকর্ড আছে কিনা সন্দেহ আছে। যেখানে মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টিগোচর হওয়ার সাথে সাথে উনি মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে চট্টগ্রামবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছেন এবং তাৎক্ষণিক আমাকে এই মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসেবে পাঠিয়েছেন। আমি 2 দিন আপনাদেরকে নিয়ে ঘুরেছি, দেখেছি। ইনশাল্লাহ কোথাও যদি অন্যায় হয়ে থাকে আমি আপনাদেরকে এই নিশ্চয়তা দিতে পারি, সে অনিয়ম এবং অন্যায়ের বিচার হবে এবং এটা আপনারা দেখতে পাবেন। ধন্যবাদ। প্রকল্প শেষ তো হয়ে যাওয়ার কথা ছিল এই জুনের মধ্যে, কিন্তু আমরা আবার এই জলাবদ্ধতা নিরসনের জন্য 5টা পয়েন্ট থেকে তাদের কাজ আমরা আবার স্থগিত করে দিলাম। বললাম যে আপাতত কাজ করবার দরকার নাই, আপনাদের সরঞ্জামাদি এবং ব্যারিকেডগুলি এবং বাঁধগুলি আপনারা উঠিয়ে ফেলেন পানিকে সচল রাখার জন্য। ওনারা 5-7 দিনের মধ্যে এগুলো উঠিয়ে ফেলবে। আমাদের প্রকল্প মেয়াদটি আবার বাড়াতে হবে এবং আগামী ডিসেম্বরের মধ্যে এই বাকি কাজগুলো শেষ হবে। যেমন প্রবর্তকের মোড়ের যে হিজলা খাল, তারপরে এই যে চট্টগ্রামের ধানমন্ডি বলে খ্যাত যে জায়গাটি, পাঁচলাইশ কাতালগঞ্জ, যেটি এই এরিয়ার কাজ এখনো চলমান, আমি নিজে দেখে আসছি। জামাল খান খাল, এই কয়েকটি বিষয়ে আমাদেরকে ভাই একটু ডিসেম্বর পর্যন্ত ওনাদেরকে একটু সময় দিতে হবে। এবং আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, আগামী নভেম্বর ডিসেম্বরের অন্য কাজ থাকলে তো আসবোই, শুধুমাত্র এই 6টি খাল পরিদর্শনের জন্যই আগামী ডিসেম্বরে আসবো। এবং মাননীয় প্রধানমন্ত্রীকে আমি অনুরোধ করব যে চট্টগ্রামের যে খালগুলি সংস্কার এবং নতুন করে নির্মাণ হয়েছে, উনি যেন এক সময় এসে সমস্ত খাল পরিদর্শন করেন এবং উদ্বোধন করে দেন। সবাইকে ধন্যবাদ। আমি আপনাদের ভাই আমি বলি, আপনাদের কাজটা কিন্তু আমি সহজ করে দিয়েছি। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ নতুন করে প্রকল্প গ্রহণ কি করবে না, আমি কিন্তু মেয়রের নেতৃত্বে একটা কমিটি করে দিয়েছি। এই কমিটির মধ্যে ওনারাও আছে, মেয়র সাহেব সহ সবাই মিলে বসে এই জিনিসটা বিশ্লেষণ করবে, বিচার করবে যে আগামীতে কোন প্রকল্পগুলি কারা করবে এবং কোনটা গ্রহণযোগ্য হবে। জিনিসটা কিন্তু আমি সহজ করে দিয়েছি। আপনাদের চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের উপর প্রচন্ড রাগ অভিমান আপনাদের প্রশ্ন থেকে বোঝা যায়। আমার মনে হয় যে আপাতত আজকে এই পর্যন্তই থাক। বেশি প্রশ্ন বেশি উত্তর হলে ভুল বোঝাবুঝি হবে। কাল থেকে প্রচুর প্রশ্নের উত্তর দিয়েছি, মানুষের প্রশ্নের উত্তরের একটা বরাদ্দ আছে। ভাই আমাকে 5 বছর মন্ত্রিত্ব করতে হবে, এটার ব্যাপারে আমরা সিদ্ধান্ত দিয়েছি আমরা অলরেডি। ওনারা 36টি খাল সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তর করবার পর সিটি কর্পোরেশনের মেয়র মহোদয় এবং সিও কে অলরেডি আমি নির্দেশনা দিয়েছি, তারা এই খালগুলি রক্ষণাবেক্ষণ, সার্বক্ষণিক পরিষ্কার রাখা এবং আরো যা যা করার প্রয়োজন সৌন্দর্য বর্ধন রাখবার জন্য, ওয়াকওয়েগুলোকে মানুষের চলাচলের জন্য সবসময় সচল রাখবার জন্য এবং অযাচিতভাবে ওয়াকওয়ে থেকে মানুষ যাতে ময়লা আবর্জনা খালগুলিতে ফেলতে না পারে, এই জন্য ঢাকা দক্ষিণ এবং উত্তরের আদলে নেটিং সিস্টেম করার জন্য আমি অলরেডি ডিপিপি প্রণয়নের জন্য নির্দেশনা দিয়েছি। এবং খালটি ওনারা হস্তান্তর করার পরে 1 বছর সিটি কর্পোরেশন এবং ইঞ্জিনিয়ার কোরের যারা রয়েছেন সেনাবাহিনীর যৌথভাবে এটা তারা পরিচালনা করবে, অভিজ্ঞতা বিনিময় করবে এবং পরবর্তী সময়গুলোতে সিটি কর্পোরেশন এটা তাদের নিয়ন্ত্রণে সবসময় সচল রাখবে। ধন্যবাদ।